অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে যারা ছোটবেলায় বাচ্চাকে হারিয়েছেন, বাচ্চা মারা গিয়েছে, একবার না দুইবার না। আমি এমনও মানুষ পেয়েছি যিনি বলেছে, হুজুর আমার 5টা বাচ্চা মারা গিয়েছে, পরে 3টা টিকছে। মানে 8টা সন্তান জন্ম দিতে কি পরিমাণ কষ্ট একজন মায়ের, যিনি জন্ম দিয়েছেন তিনি জানেন। 8টা বাচ্চা, 5টা মারা গিয়েছে, টিকছে কয়টা? 3টা। তো ইনি যে এই যে পৃথিবীর বুকে সবচাইতে ভারী হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, আর একজন মা তার কাছে তো আরও কঠিন। পুরস্কারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারপর আয়াত আমি বলছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহর বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তুমি কি আমার বান্দার কোনো সন্তান নিয়ে এসেছো? তারা বলেন, জি হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার কলিজার টুকরাকে কেন নিয়ে এসেছো? তোমরা তার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পাঠ করেছে। তখন আল্লাহ বলেন, তোমরা আমার সেই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, তার নাম রেখে দাও বাইতুল হামদ। তিরমিজি শরীফের হাদিস। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বাকারার এই যে তাফসির, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে ওয়াল আনফুস, আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো পরীক্ষা করেন ফসল ফলাদির ক্ষতির দ্বারা, জীবনের আশঙ্কা দ্বারা, তারপরে আপনার ক্ষুধার যন্ত্রণা দ্বারা। এরপর আল্লাহ তাআলা পরীক্ষা করেন মানে সন্তান সন্ততির এই মৃত্যুর দ্বারা, মানে জীবনের বিনাশ, মানে কি মৃত্যু, প্রিয়জন মারা যাবে, প্রিয় বস্তুরা হারিয়ে যাবে। এরকম ক্ষেত্রে যখন কোনো বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যদি বাপ মা, অনেক বাপ মা আছে আল্লাহকে অভিযোগ করে, ও মাবুদ গো দিলা কেন, নিলা কেন, না এরকম না। আল্লাহকে কোনো অভিযোগ না দিয়ে আপনি বলবেন যে, আল্লাহ তোমার নিয়ামত তুমি আমাকে দিয়েছিলাম আবুদ, তুমি আবার ছিনিয়ে নিয়ে গেছো। কান্না আসবে, মন খারাপ হবে, কিন্তু আল্লাহকে অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহকে অভিযোগ না করে যদি বলেন যে, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম মাবুদ, তুমি আমার সন্তানটাকে জান্নাতের পাখি বানায় দিও, আর এই সন্তানকে আমার জান্নাতের মাধ্যম বানায় দিও, এভাবে আল্লাহকে বলেন। যখন কোনো বাবা মা এভাবে বলে যে, আল্লাহ আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তোমার মাল তুমি নিয়েছ, আমার আল্লাহ বলছে ফেরেশতাদেরকে যে ওই বাপ মার জন্য একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল হামদ, আর এই ঘরে মৃত সন্তানের বাপ মা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তাহলে যাদের সন্তান ছোটবেলায় মারা গিয়েছে, এই বাইতুল হামদ নামক জান্নাতটা মূলত তাদের জন্য। তাহলে এখন আল্লাহকে কি আপনি অভিযোগ করবেন? আপনি করবেন না। আল্লাহকে কি আপনি বলবেন যে, আল্লাহ কেন দিলা আর কেন নিলা? না, এটা আল্লাহর নেচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সিস্টেমটাই, নিজামটাই এরকম। আল্লাহ যারকে ইচ্ছে দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ছিনে আনেন, তাই না? তুআইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছে নিয়ামত দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেন। এখন আপনি আমি করবোটা কি? আপনার আমার কিচ্ছু করার নাই, আল্লাহর কাছে শুধু দোয়া করা। তবে বাপমার উচিত এসব ক্ষেত্রে, অনেক বাবা মা আছে যে এমন উদ্ভট আচরণ করে এবং কান্নাকাটি করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলায়, মাটি চাপড়ায়, এগুলো করবেন না, এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন।